আমি অত কথা বুঝি না। এই সোরান আসছে আজগো যে কামটা করছে, অরে তাল গাছের লাগে উল্টো বিলে ঝুলাইয়া এইবার অনেক পিড়ে মারি গেলাম, অনেক গ্রাম রাখবো না। ঠিক আছে মেরা আগে পিছিয়েও চুরি করছে, কোনো জায়গায় শান্তিতে মানুষ ঘুমাই যায়। তারা সালিশ হইতে দেন। আরে পিঠে উল্টো বিলে ধরে সালিশ হইতে দেন। কোনো থামা থামি নেই, অনেক পিড়ে আজগো মারি গেলাম। সম্মানিত মানুষ আছে, প্রায় 15 দিন আগে শিডিউল পাইছে। ঠিক আছে বাবা, আমি বরিশাল আম্মু কাড়াইলিয়া এইবার বান্ডা দিয়া আমতলি বরগুনা পিরিজপুর যাবো কাটি বিভিন্ন জায়গায় সালিশিতে যায়। খারাপ দেশে খেপ পারে আরে একটা শিডিউল পাই কইতে যায় ভাগ্যে এই মানুষের এই আলছি অথচ তো মেন মেরিট চেয়েছে। আরো তাই তোমরা আমি চলে যাই গেল। আমি আপনাদের মাথায় করেন, আমি করেন খারাইছি আমি আমার থামাই না থামাই। তুমি কথা আমার কইছো এনে তো ফাইজলামি করে আমার উপরে কথা কইবে, হেলে নাম সালিশ দেব আমার উপরে মেম্বার চেয়ারম্যান এমপি কেউ কথা কয়? হ্যাঁ আমার সবার সামনে দিয়ে কথা কয়, কেউ কথা কয় তাহলে এনে কথা হইবে কি লাগিয়া? ইয়ে খান ভুট্টো খান এর সামনে থাকলে আমি কথা কইছি। এটা সামান্য একটা সালিশি, এই সমস্ত সালিশি আমি করি না। ও আমার হাত পা ধরে ধরে কথা কব না। তুমি এত শিখ কইলো কি লাগিয়া? তুমি শিখ কইলো তুমি কেউ চান হাজির জানি কোথার একটা গরু ঠিক রাখতে পারেন না, তোর সরের সাথে কি হইছে? হ্যাঁ আর হক আছে না? এরা পরে বাবা মাথা ঠান্ডা বাবা, মাথা ঠান্ডা ফুল এখন ফুল আমরা আমক জান কথা তো সমবয়সী আমি তোমার গায়ে দিয়ে কথা কবে কি সমান বুড়ো করে না গায়ে দিয়ে কয় কথা। আচ্ছা তো ফাউ বসার পড়তে না আমি না, আমার সময় আছে 3-4 জায়গা আমার শিডিউল দাও। কি হইছে ঘটনা খুললে কও, আমি সালিশি করে দেখতে যাই। তাহলে হনেন আমি খুললে কইতে আছি 3 দিন আগে। হ্যাঁ হইছে বোঝা শেষ, অত কেসা হতে না আইনে আমার শিডিউল দেওয়া আছে। এবারে এসে দেখ তুই গরু শুনিস ফেরা হবে একটু দিবি কাটে দিবি তোর দেয়। ও কোন কথা তুই গরু শুনিস পিছনে বই চুরি আমি না করলেও এখন করছি চুরি। এটাও কোনো কথা? গরু আকালে হাতে রাতে ধরা পড়তে, গরু ধরি না রাতে আনবে কইতেছেন চুরি করতো, এটা কই কেমন চালিছি? এবে তুমি সালিশ করবা আমক জানি কোথার তা কর সালিশ কর। আমি গেলাম না 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 ঠিক আছে, আপনি করেন করেন আপনার মানি। তা তো কথা কাউকে লিখবে আর কইলাম না, তবা কইলাম না। আমক জানি কোথার একটা 3 মুন্ডি একটা গরু বলে আমার ভাব দেখাই বুঝে উনি গরুর ফার্ম আছে, গরু কেমনে ফেলাম দেখতেছি। বেশ কথা বল কেমন সে যদি কয় যে গরু আপনার মাঠে কাটে না হইতে পারবেন, আপনার বাইরের ক্ষমতা আছে প্রায় এই দিন আছে। আই হ্যাঁ এই দেশটা তো মগের মূল্য হয়ে গেছে। এই মেজাজটা কেমন লাগে? এ ভাই এই কি হইছে কেমন হইছে? তবা তবা আমি হইছে কেমন? আপনারা করেন। যদি আপনি কান সামনে থেকে থামুন মারেন, যদি এটা শট মারে আপনি বান মানুষ সিটিয়া নাই, এটা কোনো পাওয়ার আছে আপনার ফিরে দিতে? কথাবার্তা উস্করে কইও, বা ভাইবোরা কিন্তু একদম জানে না। ভাই বোরা এমপি কথা কয় এর সামনে, হ্যাঁ চেয়ারম্যান মেম্বার তো দূরের কথা, ওনার ক্ষমতা সম্বন্ধে জানেন? ওনার জামাই কিনা ছিলেন থানার সেবাই অফিসার। আয় চুপ থাও তুমি। এত পরিস্থিতি মানার কথা করে আমার পাওয়ার সম্পর্কের কথা লাগবে না। আমি বহুত বছর ধরে রাজনীতি করি, আমার অনেক ত্যাগ আছে, আমার ত্যাগের লাখ কেউ জমা দিয়ে আমি কেউ এটা সালিশিতে বলাইয়া আমার বাণিজ্য কান্ডের মানুষ দুনিয়ার মানুষ সামনে সামনে আমার কত সব বিকাশ আছে। আবার গায়ে দাও কোনো কথা কইলাম না, আপনি যদি কোনো কথা কন হে আপনার থাবরাইবে, আমরা আপনার ধর্ম না এবার দেখবো কিরা কত থাবা খাইতে পারে। কোনো কথাই কইলাম না, আপনার কাম আমরা কাম। আয় চুপ থাও। আচ্ছা ভাই তুই গরু শুনে আসছো? কাকু এখন আমরা তো সবাই আমার চেনেন জানেন আমরা কোন বংশের পোলা, আমরা বংশীয় ঘরের পোলা পান। ছোটবেলায় তো আমাকে বাপ মায় আমাকে মিথ্যে কথা কইতে শিখায় নাই। বাবা গরু আমি চুরি করছি, এটা সত্য। আচ্ছা গরু আচ্ছা গরু ফেলে দিব। চাচা ওই গরুর লই যালাম এজন রে গরু নিয়ে বাচ্চা ফ্যান করে খাওয়া, ফ্যান করে খাওয়া। তোমার গরু চুরি করছে ও নাসিয়া। এখন গরু সালিশের মধ্যে সবাই উপস্থিতিতে আমার উপস্থিতিতে বিশেষ করিয়া তুমি গরু বুঝ পাইছো? হ্যাঁ আমার গরু আর বুঝ পাইছে। যদি বুঝ পাইয়ে থাও আমার উপস্থিতি প্লাস সবার উপস্থিতি সাধারণ মানুষ আছে আমার। হ্যাঁ তাইলে তুমি নাসিরকে এই চোরকে 30,000 টাকা দিয়ে দাও। এটা কেমন কথা কইলেন? গরু চুরি করছে আমার, উল্টো মিলে আমি ওর 30,000 টাকা জরিমানা দেবো, এটা কেমন চালিয়েছি? এটা তুমিও কোন ব্যায়াম দিয়েছে আমার একটা কথা কইলে হামকের মতো। এই কোলাটায় গরু চুরি করছে কি পরিশ্রম কমে আর কথা কইলে পরিশ্রম হয় নাই? আপনি থামেন কথা কিরম কর, আপনি কি নেতা হয়ে গেছেন জায়গায়? কথা কইলে আরে মুরব্বী আছে, মুরব্বীর সামনে কথা কই না। আর তোমার বেদবি আপনার লাগা আমার ঝগড়া করাই লাগে কি? আপনি সাউন্ড করছেন
সিগন্যাল এই গেছে সামনে হ্যাঁ অসাই বাজারের কথা মেয়ে না কই আর পারলাম না এই লোকটা এই বাইরে কথা কইেন ঠিক মানবতা কথা আচ্ছা, কইবেন আচ্ছা, দরকার কোন আছে। সময় এই তো স্বামী বিচারে কোন একটা অন্যায় কথা কই আমি কোন সময় দেখছি এই লোকটা অসহায় একটা গরিব চোর হ্যাঁ ওনার গরু চুরি হচ্ছে হ্যাঁ গরুটা চুরি হচ্ছে আমরা চোর চোর বাড়াই আমরা মানুষের ভালো চাই না ও গরুটা চুরি হয়ে লইয়ে চলে গেলে আরে আমরা ফিরে যাবো আর ফিরে যাওয়ার মনে একটা টাকা দিছি না আর মনে ব্যথা দিছি না আল্লাহ ছড়িয়ে যা ছড়িয়ে যান হ্যাঁ এই সামনে গরুর মানে চুরি হয়ে যাওয়া তো ও যাক আর মনে লাগছে একটা গরু চুরি হচ্ছে হ্যাঁ কে বাড়িতে চুরি হয়ে যায় ও গরুটা নয় চলে যাইবে আমরা সমাজের মানুষ অরে ধরলে ফললে গরুটা লয়ে গেছে সালিশ পাতাইছি এটা কি আমাদের অন্যায় না প্রচুর অন্যায় হ্যাঁ কি 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 হয়েছে অন্যায় সারি অন্যায় এটা ধরো এটাই তো কথা এটা আমাদের অন্যায় হয়েছে এই ছেলেটা আজকের গরুটা বেচতে ৮০-৯০ হাজার টাকা বাজারে বেচতে পারতে আর বাল বাচ্চা লইয়া আল্লাহ বিল্লাহরে খাইতে কিন্তু এই যে আমরা খাইতে দিই নাই আজকে হ্যাঁ রিজিকি তোমার তোমার কথা তো ঠিকই আছে আজকের আর এই যে প্রতিবন্ধকতা সৃষ্টি করছি ও আজকের বাল বাচ্চা লই ভালো এখন তো খাইতে পারলে না সমাজে কেউ সালতে দেবে না ও একটা কর্ম করে খায় সেই কর্মটা আমরা শুরু করি এখন এই গরুটাও বেচলে ৮০-৯০ হাজার টাকা বেচতে পারতে এখন আর একটাও দেবে আর কেউ না কেউ দেবনি মুরব্বী কইছে কি ৩০,০০০ টাকা দেবে খুদা ৩০,০০০ টাকার কথা কইছে এই ৩০,০০০ টাকা দিলে ওইটা অসহায় চোর ও বাচ্চা কাচ্চা লই দুইযুক্ত বা ১ মাসে সহায় করে ভালো খাইবে হ্যাঁ আপনি গরু পাইছেন আজ যদি গরুটা বেশি রাখি আপনি পাইতেন করবেন না নিজের দিক থেকেই কথা কয় দিয়ে দেন আর ৩০,০০০ যাই হোক ওর কথা যুক্তিসম্পন্ন ওর কথায় ভুল থাকলে আপনারা কইবেন কোনো ভুল নাই আমার কথাগুলোই ও কইছে এখন তাইলে ৩০,০০০ টাকা নাসিরকে দিয়ে দাও কি করেন আপনারা হ্যাঁ দিয়ে যাও আমার কথা হইলে সমাজে আমরা দারিদ্র বিমোচন করার লোকে যা করা লাগে আমরা এটা করব না আমি এটা দিলেও আমি আগামী ৩৬ মাস টাকা দিতাম তোদের মূল্য আগামী ৩৬ টাকা দিতে না তোমার কথা হইবে টাকা হাইজ কোথায় আনতে বা এখন দিলে আমার লাগে বাড়ি যাওয়া লাগবে হ্যাঁ তোর গায়ে নসিব হাই তেল লাগে বাড়ি যেয়ে এবার টালে যা মিডিয়া সুটটা আর কি ঠিক আছে আমি ওরা লই যাই লগে আমি বাড়ি যাই জীবনটা আর পরিচরের সাথে বুঝে এককালে দুনিয়া সব ধ্বংস হয়ে গেছে আগারে ভাই তোমরা খেলা রিস্ক আমার কইয়া ২৬ হয়েছি না যাও বাড়ি যাও তোমরা খারাপ রিস্ক না ওই ভাইয়ের লাগে তোমার কথা আছে তোমরা কথা কই না আমি কথা কইছি না চালাক করি হ্যাঁ কি কদি ওরা হইলে ওই ব্যাকগ্রাউন্ড ভোকাল দেয় ব্যাকগ্রাউন্ড ভোকাল কি মানে সালিশিতে কইলে আমরা কই না ঠিক কিনা তাই ঠিক আছে কিনা তখন ওরা কয় যে ঠিক আছে কথায় যুক্তি আছে এই যে কওয়ার লাগে ওরা আলাদা ভাড়া করা লাগছে কয় ঠেরি ওরা অল্পটা বেশি না রেভলিউশন কম তো ৫০০ করে না ১,০০০ এই ১,০০০ দুইজন ২,০০০ হয় কমই নেই অন্য জায়গায় ১,৫০০ হচ্ছে না হ্যাঁ আনি না ওরা দুজন নতুন তো কর্ম ভালো শালিশি কি তুই আমার চেয়ে বেশি কর না আমি বেশি করি তাহলে তুই আমার এই ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট মেরে কি বুঝাইছিস ওই এর মধ্যে কমিশন আছে কয়টা তোর না কি করেন ১,০০০ টাকা দিয়ে কি কমিশন পাবো আচ্ছা ঘরে দে উনি কিনা না উনি হইলে যাইয়া এই হরি হতে জানাম না আল্লাহ নামে আচ্ছা আমি যাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওনারে আবার রাহি শালি শীতে একটু দাড়ি দড়ি আসে তো দেখা যাচ্ছে একটু বারবার তিক দেখা যায় বুঝছেন ওনারে ৫০০ দেওয়া লাগে তা উনি থাকলে হয় কি মানে বোঝায় যেন না ওটা শালিশিটা ঠিক আছে মানে মুরব্বী আছে আর কি ওনার কাছে ৫০০ আর অগদিবি কত উনি তো কথা করতেন উনি দেখেন না কোথা দিয়ে রয়েছে উনি খালি চেহারা রয়েছে এই যে ২৫০০টা ২,০০০ আর ৫০০ তোর মধ্যে নিবি আমার মধ্যে ধরবি না কাকু এরকম হরেন কা বাবা আপনি আমার বাপের মতো না তুই এরকম আর গাতা দিয়ে লিখে দে আচ্ছা যাই হোক তুমি উড়ি কর হয়তো ওঠেন বাইর কর কি বাইর কর এমনি বুঝে হাট আম টা বাইর কর ও তা মাঝে মধ্যে খুব বলদ হয়েছে তাইলে আল্লাহ নাম এক দুই তিন এক দুই খুঁড়ছে খুঁড়ছে বাইর কর করছে না এই ৫০০ টাকা কি আপনার ১,০০০ টাকা নাই তো ওইটা একটু গোনা দিতে আসি আমি আমার গোনা লাগবে না আর কষ্ট আছে না
না ওটা নিয়ে না কাকু মোর লস হয়ে যায় বাবা মোর মোটা অত লস হবে না দেখবো না কাকু মোর ঠকটা আর ঠকবে না ল আট হ্যাঁ এখন ওই যে তোরা আয় লগে 1000 করে নাই বেশি নাই না 1000 করে নাই রেভলিউশন কাকু এই সালিশিতে কলম আমরা যে আমি ঠকজি আমার উপর অবিচার করা হইতো এ বেটা কিরকম কথাবার্তা কও একাল দেখালে কথাবার্তা কও দেখালে উল্টো পাল্টা ওরে বাবা কি আপনার এই গরুটা নিয়ে আমার লস হয়েছে না কিরকম লস হইছ তোর ওরে বাবা আমার এই গরু নিয়া 3 দিনে ফেরে আমি 10 একর জায়গার কুড়ে খাইছি আপনি জানেন 3 বস্তা খাইছি গমের ভুসি এবার কয়েল জ্বালাই আমি এই গরুর পাশে ঘুমাইছি জানেন আপনি গরুর লগে এবার কসকো সাবান কিনিয়া কসকো সাবান দিয়ে আমি নামাইছি গরুটারে কি লেগিয়া আমি যদি আমতলির আডে যাই গরুটা লই উঠতাম মিনিমাম আমার 80,000 টাকা দিতে না গরুর দাম কিন্তু এই সালিশি করে কি হলে কন্দি সালিশি করে আমার 30,000 টাকা রায় দিয়া আমার বুঝাই দিয়েছে আমার সময়টা আগে নাই সময় যদি আগেটা থাকতে নেই তাহলে দেখতে না সালিশি ক্যারে কয় গৃহস্থে গরুর কাম গরু পাইতে আর আমি পাইতাম 1,20,000 টাকা মিনিমাম না তোর কথাবার্তা অনেক যুক্তি আছে তুই যেরকম কওটাও হাতে আমার গরু তুই চুরি করছো এই এর বদলে আমার হয় ফাঁসি তাই দেখ এই কায়দা কারণ করিয়া এই ফাঁসিটা আমার কার্যকরণ করতে পারবি বাবা ফাঁসিতে কাম নাই বাবা সালিশিরা কইছে আমার লাগে আপনাকে বাড়ি যাইতে আমার টাকা কটা দেবেন লন বাড়ি আডেন চাই আমার টাকা কটা দেন আমি বাড়ি যাবো বাজার সদাই করা লাগবে কাম আছে আমি এখন টাকা টোয়া দেখতে পারবো না আমার বাড়িতে টাকা নাই তুমি যাও 2 দিনের মধ্যে তোমার টাকাটা পাবা ওকে এটা কেমন কথা আপনি এখন 2 দিনের কথা কোন কিনলে কি আপনি সালিশিতে বই কইলেন তো যে লও আমার লাগে আমার বাড়ি লও তোমার বাড়ি যাই আমার টাকা দিয়ে দেবো গরু পাড়াই দিলেন আমার বাড়ি ফুটদারে না কেদারে তা কেমন টাকা আবার আপনি 900 কথা কোন কিনলে কি এবারে আহমকের নান কথা কবি না এই আমি সালিশদার বই কইতেরি আমার টাকা নাই এই হ্যাঁ হ্যাঁ মোহে শুনকালি পড়ে না আর আমারও তো একটা ইজ্জত আছে আমার মতো মানুষের যদি কই আমার টাকা নাই বাবার টাহা যদি আমাদের নাই থেকে থাকে এটা কওয়াটা কিন্তু অপরাধ না আপনি এটা করতে পারতেন যে আমাদের টাহা নাই হুদো জায়গায় আপনি আমার এতক্ষণ রাস্তা আড়াই আছেন আপনি আমার বাড়ি ফেটে দেবেন হইবে না লন আপনাকে বাড়ি লন আমার টাহা দেন আমি টাহা লই বাড়ি যাম তুমি অত বেশি বুঝছো না তোমার যদি টাকা পাইতে হয় তুমি এখন এই 2 দিন করো তেল মাথায় দিয়ে ঠান্ডা মাথায় ঘুমাও 2 দিন পর টাকা পাই যাবা না আমার দ্বারা ফোনও দেওয়া লাগবে না আর আমার পিছেও হাঁটা লাগবে না তুমি যাও বাড়ি যাও তাহলে আমি একটা কথা কই চাচা আপনি আমার এই গরুটা আমার দ্বারা দিয়ে দেন 2 দিন আমার বাড়ি নিয়ে রাই আবার টাকা দিয়ে আপনি ছাড়াইয়ে নেন গরু হ্যাঁ গরু দিব মানে তুমি এখন যাও গরু যদি দিয়ে লাগে আমি তোমাকে বাড়তে দিয়ে মনে হয় তুমি যাও আপনি দেবেন তো 2 দিন পর এত কথা কবে না তোর যাই তুই যা ফাজিল তাহা আর দিব মানে এই লোকটা তো হারে হারামজাদা মানু ওনার দ্বারা আমি টাকা পাই উনি আমার দাবর দেয় হাজি দেবি টাকা 2 দিন পর না দিলে দেখবেন না আমি কি করতে পারি চুরি করে কষ্ট আছে মেলা কষ্ট করে চুরি করে নিয়েছি গরুটা আবার সালিশিতে ঠকছি নাইলে নাম ছিল হাতেম সিকদার দরুরে জায়গা জমি কি অর্থ সম্পদ খাওয়াইয়া মানুষ নাই বিশাল বংশ বিশাল সম্পদ হ্যাঁ ওনার কথা ওনাদের নাজিগাই ওনার এলাকায় পুলিশও ঢুকতে না গ্রামের নাম ছিল বাইনসটকি খুব বিত্তশালী মানুষ দরুনের জায়গা বাড়িতে সবে যা পাইকে রয়েছে কাউয়ায় খায় খাওয়াইয়া মানুষ নাই নারিকেল হয়ে রয়েছে কড়ায় খায় খাওয়াইয়া মানুষ নাই সুপারি বাগান হয়ে রয়েছে পদে রয়েছে চারা পুত্র হচ্ছে দেহার মানুষ নাই বিশাল সান বাজানো পুকুর ভরা মাছ একটা কাতল মাছ হইয়া রয়েছে একটা কাতল মাছের ওজন হবে 400 থেকে 500 কেজি শুনলে কইবে গপ্প এবং কি পুকুরে যে কাঞ্চালা খল্লে পুডি হরপুডি একটা পুডি মাছের ওজন 12 থেকে 14 কেজি পুডি মাছের যে চর্বি একটা পুডি মাছের চর্বির তেল দিয়ে প্রায় 2.5 মণ সেমাই বাজা যায় এই ধরনের ঘটনা আমি গেলাম যাই আশ্চর্য হইলাম হাতেম সিকদার ব্রিটিশ আমলের মানুষ ব্রিটিশ পুলিশ ওনারদের নাজিগাই ওনার গ্রামে ঢুকছে না তাই বোঝোটার পাওয়ারটা কি হ্যাঁ তা আমি এরকম গেলাম আমার কথা শুনিয়ে তো বাড়ির সবাই পাগল বাও কোনো কথা কই না কথা হলো তাই আমি গেলাম যাওয়ার পর আমার কথা শুনিয়ে তো হারা বাড়ির মানুষ কত আনন্দ ফুর্তি কারণ আমি হইলাম ওই হাতেম সিকদারের নাতির ঘরের পুতি তা আমি যামু সারা বাড়ি রব সাত ফস মানে হেজাক বাতি জ্বালাইয়া তাই যাওয়ার পর সবাই আইছে দৌড়াইয়া হাতেম সিকদার তিনি বয়বৃদ্ধ মানুষ ব্রিটিশ আমলের একটা খুঁটি তার কোমরের নিচে লেক্কর করিয়া ঝোলে আইয়েই আমার মাথার এইখান থেকে হাতটা নামাইলো একটা মেয়েরা শীতল হইয়া গেল উঠে এসে ভাঙা কণ্ঠে বৃদ্ধ মানুষ বলল তুমি কি আমার সেই পুতি আমি যাই তার কোমরটা এরকম জ্বলাম বললাম আমি আপনার পুতি তারপরে আমার বুকে নিল
তারপর খুঁটি দিয়ে গুন্ডি একটা চকলেট বাইর করে আমার হাতে দিল। কি বলবো, কইলে কবা গপ্প, চকলেটটার ওজন হবে 3 থেকে 3.5 মণ। তখন আমার বয়স ছিল 5 থেকে 6 বছর। সেই চকলেটটা আমি আস্তে খুললা আমার জিহিব্বার দ্বারা চাটা শুরু করলাম। সেই চকলেটটা খাইতে আমার সময় লাগছে 3.5 বছর। কি বললা কি? আজকাল মানুষ শুনলে মনে করবে আসলে গল্প। মানের কথা বাদ দাও, তুমি তো বিশ্বাস করছো। না বিশ্বাস করি, হ্যাঁ। না করলেও হ্যাঁ, বিশ্বাস কর ভালো। তুমি আইলে কোন সময়? তোমার দেখলাম না। আমি ভাই আইছি 4 দিন হয়েছে। ভাজের কথা বলবা না, কি লেগেছো সেই কথা কও, কোনো কামের কথা কবা। হ্যাঁ না ভাই, কামের কথা তো একটু আছে। কালকের আবার জনসভা তো, একটু মিছিলের লোকজন গুছাইছি। এখন আপনি কি আলাদা মিছিলে যাবেন নাকি আমাকে লাগে যাইবেন, কোনটা? আলাদা মিছিল বা তোমাকে লাগে? তুমি কি রাজনীতি করো? করি না, কি কন? কয় ফেরে নাই ভাত, বিলই বাদে ভাত ফাত। বেটা তুই খয়রাতি মানুষ, তোর আবার রাজনীতি কি? রাজনীতি হলে রাজার নীতি। দেখো পেটে ভাতা চেহারা রাজনীতি করে। তুই মনে করো পেট খিদের মানুষ, তুই 3 দিন কামনা করলে তোর চুলায় বিলই ঘুমায়, তুই যদি রাজনীতি। এখন একটা তামসার কথা না, হ্যাঁ? এবার তুই রাজনীতি করবি কে? রাজনীতি করবে বিত্তশালী যাদের অর্থ সম্পদ আছে হেরা। তোর নার মানে রাজনীতি করলে সমাজে কোনো শৃঙ্খলা হইবে, তুই তো বিশৃঙ্খলা সৃষ্টি করবি। হ্যাঁ কি যে কন না ভাই, আপনার লাগে তো এক লগেই তো রাজনীতি করতে চাই না। তোমার নার মানে আমার লাগে রাজনীতি করা লাগবে না। হলো আমি আকামি মানুষ হয়ে রাখতে চাই না। তুমি মরলে তোমার দাফন দেবে, দাফন কাফনের তোমার কবরের জায়গা নাই। তুমি রাজনীতি করো কি লেগে? তোমার বাড়ির সন্তানাদি আছে না? তোমার পিতামাতা আছে না? হ্যাঁ, তোমার ফ্যামিলির উপরে তুমি কিভাবে গরিব মানুষ কর্ম করিয়ে খাবা, 2 মুঠা ভালো খাবা, কেমনে তুমি 2 টাকা সম্পদ তুমি মনে করো করবা, করিয়ে তুমি যে গরিব আছো, গরিব থেকে কিভাবে ধনী হবা তুমি এই চিন্তা করবা। এবারে রাজনীতি ধ্বংস হয়েছে, তখন আর খয়রাতির বলারা রাজনীতি করতে আইয়া, বুঝছো? কারণ তোরা হইলে সমাজে কোনোদিন শৃঙ্খলা তো বোঝো না। যখনই তোমার অর্থ সম্পদ থাকবে, ধরো এখন এক জায়গায় একটা বিভেদ হয়ে চাইলে 5 লাখ টাকা লাগবে, তোরে যদি কই যাও বেয়া তুমি রাজনীতিবিদ, তুমি এখানে 5 লাখ টাকা দাও, তুমি যেতে পারবা? তাই তুমি যেতে পারবা না, তাই তুমি আর মধ্যে আউসুকা কথা। আমার যুক্তি আছে কিনা বেড়া? কথা কই, হ্যাঁ? ও যদি এখন একটা ইনজুরি হয়, ধরো মনে করো রাজনীতি করতে গেলে ইনজুরি যে এককালে দুধ বাদ, আর একটা হাত কাটিয়ে লাইছে, নাইলে একটা পাওয়ার কাটিয়ে লাইছে, ও হারবে কি? আর ডলারে কত কম দেখবে? ধরলাম আমার 2 লাখ টাকা তাৎক্ষণিক আর দল দিলে 2 লাখ টাকা তো চিকিৎসায় যাইবে, অথবা একটা তো পাইলে না, পাইবে? হ্যাঁ, এর পর ডলারে রাখবে। কোনোদিন হনছ ঘোড়ার মালিক ওই লুলা ঘোড়া এইপর দৌড়ে লইছে? লয় নাই। কারণ লয় নাই কিসের জন্য? তার একটা ঠ্যাং নাই, একটা হাত নাই, ঘোড়ার হাত হয় না, পাও। শোনো, ঘোড়ার মালিক ঘোড়াকে দৌড়ে লইবে না কেন? কারণ সে জানে লুলা ঘোড়া দৌড়ে রইলে সে ফার্স্ট হইতে পারবে না। এই কারণে ভালো ঘোড়াগুলাকে দিয়ে সে দৌড় দেওয়ায়, আর লুলা ঘোড়াটারে মাঠের মধ্যে বাইঙ্গে চলে। যখন ভালো ঘোড়াগুলা দৌড়ায় তখন ওই লুলা ঘোড়াটা 800 এইরকম চাইয়ে থাকে, আর হারে আমি এক সময় এইরকম দৌড়াইতাম। দেখবা, হ্যাঁ দেখবা তুমি লুলা ঘোড়াটার ভালো খাওয়ানো যায় না, কারণ ওটা লস পড়ছে। তাইলে বেটা একটা কাম কর, রাজনীতি বাদ দে, বাদ দিয়া কীভাবে 2 পয়সা কামাই করতে পারবি, বাল বাচ্চা লই খাইতে পারবি, সেই চিন্তা করো। এখন ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট হিসাবে সালিসিতে নিলে তবে 200-500 টাকা তো দিই, ওই লইয়ে ভালো থাক, রাজনীতি আলাবেলা খারাচ্ছে, বাইরে যেয়ে ঘুমাই থাক। কথা কি মন্দ কয়েছি? না ঠিক আছে। আমি যাও সরো। ওই সে বুঝি, রাজনীতির করার সাথে আপনি ইমেরজা আপনারাই করেন। ভালো থাকেন। সমেত কাকু, ও সমেত কাকু, সমেত কাকু, ও সমেত কাকু। এবার তুই এরকম অসভ্য না এন বই সিরি সিরি করো, এটা ভদ্রলোকের বাড়ি। তুই যে এরকম মেতাও, আমার ঘরে যে বউ আছে, আমার পুতের বউ যদি লজ্জার ঠেলায় লাভ দিয়া তোর সামনে পড়ে, তাহলে আমার ইজ্জত থাকবে? তাহলে পর্দাও থাকবে না, ইজ্জতও থাকবে না। কথা আসতে কবি। কাকু আপনার মধ্যে কি কোনো মানবতা নাই? কির মানবতা? এই অসভ্য, কির মানবতা? আমাদের আমি টাকা কটা পাই, আপনি আমার টাকা দেবেন না? তুই কিতে পাও আমার ডে? আপনি ভুলে গেছেন? কিতে পাও তুই আমার বুঝেই ক? গরুর টাকা ভাই। কোন গরুর টাকা? সালিশি হইলে এমন নাই, আপনার সালিশিতে যে রায় হইলে যে আপনার গরু চুরি করার পর আমার যে 30,000 টাকা রায় দিলে আপনি আমার টাকা কটা দেবেন না? ও তাই তোর লাগে আমার লাগে সালিশ হইলে। যাই হোক, আমার গরুটা বিয়েই লোক, বিয়ানের পরে এইবার আমি টাকা দেবো। তাই আপনি আমার টাকা দেবেন, হাতে আপনার গরু বিয়ান লাগবে কি লিগিয়া? গরু বিয়ান লাগবে কি লিগে? হেইয়া আমার যে আতালের বলদ আছে, ওই বলদের লাগে যদি বাসুরের চেহারা মিলতে হয়, হেলে টাকা পাবা, নাহলে তুমি টাকা পাবা না। কাকু দেখেন, আপনি একজন মুরব্বী মানুষ, এই রোদের মধ্যে আমি লাগে আমার সিলেইতে মোড়েও মনে চায় না বাবা।
টাহা ভাই টাহা দিয়ে দেন, আমি চললে যে আমার লাগে আমার কোনো সম্পর্ক না থাও। এ বাইতেলের পো তোরে সম্পর্ক রাখতে কয় কেটা? তুই আমার বাড়িতে বাইরে মন মেজাজ খারাপ করে না আনতে বাইরে। কাকু আপনি বাপা তুললে কথা কইবেন না। এই সালাম সালাইতে বাইরে জোতার বাড়ি চলে পিঠের সামনে উঠে দাম বাইরে। আমার ভাই আমার কুমির শালা। এই সালাম সালাম তুই বাইরে আমার হাজদিম করেন না টাহা ভাই। তোরে আপনার গরু এককাল ফাটাই দিলাম। আমার গরু একটাও থাকবে না মনে রাখবেন। তোর গরু হালা হালা তোলা তোরা আমার আইয়া না ভাবলা আইয়া সোরের ফাইন মারি আবার এ হালার ফালারে একদম। এই জোস্তা এ ওই ছোট ফোনে কলাইলে ওই ফোন ধরিয়ে কাজে ওই হে ইতে গেছে বাথরুমে গেছে 3 দিন পরে আইবে। ওই কি কয় ব্যাপারী কান্দা গেছে 3 দিন পরে আইবে। তোমরা কথা কও না, তোমরা এরকম অজিয়া বই রয়েছো, কথা শুরু করো। মানে বিষয়টা কি ভাই, আপনি তো সবই জানেন, আমি তো বিভিন্ন জায়গায় খেপে টেপে যাই, আমার সময় লাগে, আমি গেলে অনেকদিন থাকতে পারি না এলাকায়। আর তুমি বন্ধনা শুরু করছো, আমি কইছি না আমার জলদি যাওয়া লাগবে। হ্যাঁ ব্যাপারী কান্দা, হ্যাঁ তালা কইছে, বউ কয় তালা কয় না, স্বামী কয় তালা কইছে। হ্যাঁ হে মাতারি তালাক মানতেই চায় না, মাতারি জন্মের শয়তান না। হ্যাঁ যাইয়া আমার তালাক নিশ্চিত করতে হবে। হ্যাঁ আমি পয়সা লইছি, জলদি শেষ করো। সেটা আপনি তালাক দিয়ে সমস্যা নেই, কিন্তু আমরা আইছি ফিরে নিয়ে লেগে আর কি। কার তালাক ফিরিবা? আমার ভাই। কেমন ভাই? ওয়ালাইকুম আসসালাম। আমার খালাতো ভাই বিয়ে হচ্ছে। এই বলে বিয়ে হচ্ছে? হয়, ওই বাচ্চা হয়েছে 2টা। এইটু বলার আবার দুঃখ, বাচ্চা ভালোই তো ঠেলা। কি হয়েছে কমান অল্পতে আরো? মানে বাচ্চা হয়েছে, হাতে আমাকে বাড়ির মানুষ সবাই খুশি, আত্মীয় স্বজন যারা আছে সবাই খুশি, কিন্তু ও আর একটু মনটা খারাপ আর কি। কেমন কথা? বাচ্চা গাছ তুমি থাকবা খুশি মানুষ, তোমার এই বয়সে পাতালুঙ্গ মানুষ, তুমি দুঃখ বাচ্চার বাপ, আর বাবার তোমার বেজারও লাগতে না। বেজার হয়েছে কি লেগে, বাচ্চা যে হয়েছে 2টা, হে বাচ্চার চেহারাটা অন্যান্য হয় না। এই নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, এগুলা তুমি কি কও? ওই সমস্ত 2টা বাচ্চা একটার চেহারা ফাটাতে ওইছে কার নাম কও, লিস্টি দাও। হেরম কিছু না, আমি যা বলছেন হেরম না। ওই বাচ্চা যে 2 হয়েছে, বাচ্চার চেহারা হয়েছে এখন মান না, মানে ওর বন্যান হয়েছে চেহারা। ওরে আল্লাহ, তা হে কথাটা কবা না, আমি কি দেখি না কি আমার শ্বাস গেছে গো। ওই হ্যাঁ ক তাইবে কি হয়েছে? মানে ওই সমস্যা হয়েছে অন্যান্য করছে মামলা। কেরা করছে মামলা করছে আর হৌরে। কে ও তোর হরিল সংসার করে না, করবার বড়লই তা ওই হেই আর কি, ওই আর বউরের আগের মাথায় আর কি হয়েছে তো তুই ক, বাইরে তুই ক, আমি আর কি হয়েছে যে একটু জলদি কবা হয় না? আমার খুব, আমি এদিক দিয়ে আমার তালাক দেওয়া লাগবে, যাই কও জলদি কও। কুমুর নে ভাই তো সবই কইলে। আমি গেছিলাম বরিশাল, হ্যাঁ আইসি আইয়ে দেই আমার ঘরে বাইরে আইস বেড়াইতে, ভালো কথা। মাঝে মাঝেই আয় বাইরে বেড়াইতে। হে আইয়া আমার বউ রুটি পিঠা বানাইছে, তারপরে আশের মাংস বানাইছে, খাইছে, খাইয়ে হে আমার ঘরে যাই আমার রুমে যাই হইছে। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। তোমার সহিতে এটা কও না কা তুমি। আমার খাটে এককাল আমার খাটে যাইয়ে হইছে। আমি আমার বউরে কইলাম বাইরে হইবে, বেড়াইতে আইছে আইতে হইবে। হ্যাঁ হে আমার খাটে হইছে কে? বউ উঠতে কয় মেহমান আইছে বেড়াইতে, খাটে হইবে না তাই নিচে হইবে, আমনে যাই নিচে হন। আমার রাগুর ঠিক আছে, আমি দেউরুতে কড়া দিছি। আমি এনে টুন কই ভাই, আমি কই ছোট মানুষ তো মন খারাপ। কও না ভাই, আমার তালাক দেওয়া লাগবে যাইয়া। মানে ওই যেই কইছে যে হে খাড়ে হইবে, আমরা যাই নিচে হুমান, নিচে ঘুমান, এই কইছে মারি উঠে মেয়েদের ভাষায় 3টে বাড়ি মারছে, বুঝছেন? রাগ সহ্য করতে পারে, ছোট মানুষ না, মাথা গরম। এই রাগের ছোটে 3টে মারছে বাড়ি, এই বাড়ির ছোটে এই বাহের বাড়ি ফোন দিয়ে কান্দাকাটি এখন যুগের এই মাইয়ে একটা সমস্যা, বুঝছেন? একটু কিছু কইলে ফোন দিয়ে বাপ মার দ্বারে কই দে এই হইছে ওই হইছে। আগের যুগে এই আনলে কন, আগের যুগ কিছু হইতে যাই হোক, সেটা বড় কথা না। বড় কথা হে মাইয়ের বাহে আইছে, মানে আমাকে তালই আইয়া এ থানায় যাই মামলা হচ্ছে, মাইয়া লই গেছে বাহের বাড়ি। আর এই পুলিশে তো 20টায় একশো জম্বের 20টায় আর কি হরমো এর লিগে আমি দ্বারে আইছি। এখন এক হিসাবে কথাটা ধরলে ও বাড়ি নাই, হে ভাইরা ফেরাই আয় রুটি পিঠে খাইতে, এটা আমি ভালোভাবে নিই নেই। হেয়ার পরে বাড়ি নাই, হের খাটে ঘুমাইছে। ঘুম মানুষের আসে না, ঘুমাইলে মানুষের রক হুগেই যায়, ঘুমান দরকার আছে। এই কারণে যে ওর খাড়ি যেই ঘুমান লাগবে, এটা একটা বেসরিয়তি কাম হয়েছে। বাড়িটা আমি দিছি আর 3 খারাপ তো কথা কই না, তাহলে তুমি তো সব শালিশ বুঝো না। আবার তুমি বারবার হল না যে আমার যাই তালাক দেওয়া লাগবে। হেয়ার পর আবার কথা বলে গেছে আর কম আবার হেয়ার পর এখন যাইয়া হরা লাগবে, আই তালাক দেওয়া লাগবে। কথা আমি আউলেই যাই, আমার বয়স হয়েছে, আমার মস্তিষ্ক উগেই যায়, আমার কথা মন থাকে না প্রায় সময়। তাই এখন ঘটনা হয়েছে যাইয়া সে তোমার খাটে ঘুমাইছে, সে অন্যায় করছে। আবার এক হিসেবে ধরতে গেলে সে ন্যায় করছে। কীরকম ন্যায় করছে? মেহমান আইলে হ্যারে নাজুক জায়গায় ঘুমাইতে দেওয়া যায় না,
একটা খাটে বা ভালো একটা বিছানায় ঘুমাইতে যেতে হয়, মেহমান হইলে লক্ষ্মী, আরে হে হিসেবে দিয়ে আমার মনে হয় অন্যায় করে নাই। যাই হোক, এখন পিডিশন মামলা হয়েছে, থানায় আমার হাতে আছে। থানার বড় বাবু আমি একটা কথা কইলে শোনে, যারাই আজ থানায় গেলে একটা অন্যরকমের সম্মান করে। আমার একবার সারাই গেলেন আপনি যাইয়া। হ্যাঁ, আমি এই বর্ষায় না ভাই মোরে আপনাদের লইস কথা কম খাও, তোমার আমি বিষয়টা দেখতেছি। বউরে কি মারছো বেশি? 3টে বাড়িতে ছিলাম। এখন বউ কই? বউ তো বাহির বাড়ি বাহির লই গেছে। আমি তোমার হরবাড়ি গেলে পিজন 3টে দেখতে পারবো না? এটা আমার উচিত হইবে না, দরকার নেই। পিজনটা আমি নিজের সহে যদি দেখতে পারতাম তাহলে আমার সালিশিটা করাটা সহজ হয়ে যেত। ভাই হেই দেখা দেই স্যার আপনি কিরম কি করা যায় না, একটু আর ওই মামলা টামলা দিয়ে কেমনে কি বুঝেন নাই, একটু হেজে একটু করে দেন। আমরা মামলা যেহেতু নারী নির্যাতন করছো, তুমি টাকা দেবা 1 লাখ। কয় লাখ? কিরম? কইছি 1 লাখ টাকা দেবা। কে রে? আমার মোরা? হ্যাঁ, 15-16 দিন জেল হইবে সর্বোচ্চ, ইয়ে দিলে ওই মামলা ঢুকাইলে আর বেশি হইবে? জামিন করাবে কিনা? আর আমার যেহেতু কইছো আমি মামলাটা খেলবো না। একটা কথা কম ভাইয়া, আমার তো আমি সম্মান করি সবসময়, আপনি আমার স্যারেটারি আনেন, আমার শেল্টার দেন আপনি। ভাই ওই 1 লাখ টাকা বেশি হয়ে যায় বুঝলেন না, ঘুরে গেলে মানুষ টাকা পাইবে, ওই আমারই দেওয়া লাগবে। ওই 50,000 টাকা দিব না, আপনি মামলা টামলা যে মেজ আছে সব গুছগাছ করে আমাকে দিয়ে। আচ্ছা 50 না, ওই তুমি 1,000 টাকা দিও, আমি মামলা টামলা করি, বউ আমি আনিয়ে দিতেছি। কি বউ আনিয়ে দিলে খুশি? না, আমি বউ রাখবো না। তুই মোরা লইস কি লিখে তুই আনলি যে মামলা? কি তুমি বউ তুমি রাখবা না? না, 60,000 টাকা দিব আর বউ রাখ, এই বউ আমার লাগবে না। কেমন কথা কও? তুমি বউ রাখবা না? তুমি হ্যাঁ বউডার তুমি আগে তুমি ইয়ার তুমি 2টো গুলো করা হয়, এখন তুমি কও বউ রাখবো না 60,000 টাকা, এটা মগের মূল্য পাইছো? তুমি 60,000 টাকা দাও, আমি বউটা আনিয়ে দিই, বউটা নিয়ে সংসার করো। কি করবা? দরকার আপনার আমি 1 লাখ টাকা দিতে আসি, এই বউ আমি রাখবো না। তোমরা যাও, তো সালিশি আর খাইতে হরাও যাও। আমার টাকা দেবা 60,000, বউ লই সংসার করবা, যাও। ভাইয়া আমি একটা কথা কমো, কও। গুরুগারা মানুষ তো ওই রাগ হয়েছে, বউর উপরে রাগ হয়েছে বুঝছেন, সব ঠিক হয়ে যাবে না। আমি আমার 60,000 টাকা দিব না, আমি একটু মীমাংসা করাই দেন বুঝছেন। যাই হোক, টাকা দেবা 60,000, বউ আনিয়ে দেবো, সংসার করবা। তালাকের নামও মনে উঠবে না। তালাক, গলায় দড়ি দেওয়া, আত্মহত্যা করা, এগুলো কিন্তু শয়তান সরাসরি লাগে। যদি ফির কও বউ তালাক দেবা, শয়তানে কিন্তু তোমার টেউ হইবে তালাক দেওয়ানোর লাগে। যদি কও যে তুমি আত্মহত্যা করবা, শয়তান লাগিয়ে তাই আত্মহত্যা করো, করে ছোটোখাটো দুঃখটাও বড় হয়ে দেবে। আর বউর গায়ে কোনো হাত দেবা না, নাক মুখ পেঁচাই থাপড় দেবা না, মহিলাকে গায়ে রাগ ওঠে, মাথা পাশাই থাপড় দেবা না, ব্রেন খারাপ হয়ে যায়। জগরাতে বানায় এখন পুরুষে, খবরদার মাতারির গায়ে হাত দেবা না, বুঝছো? যদি কাল বেশি রাগাও, বালিশ দিয়ে ছোট ছোট করে পিটান দেবা, শরীরেতে আছে, বুঝছো? ঠিক আছে ভাই। এই ফের বউ যদি এককালে বেমালা দায়ুস হয়ে যায়, হেরার একাল তালাক দেওয়া লাগে। যদিও তালাক হলে সবচেয়ে নিকৃষ্ট কাজ। হ্যাঁ, এটা একটা তালাক মনে করো আছে, দালিলিকে আছে, কিন্তু সেটা নিকৃষ্ট দালিলিক। এই সমস্ত বিষয় নিয়ে পরে কথা কন কেন সংসার করবি? 2টা গুণাগারা হয়েছে না, তালাক দিলে তো সমাধান। তালাক দিলে তোর আগে পয়সা হচ্ছে, আগে এখন 2টা বাচ্চা কাচ্চা হয়েছে, এখন তুইও বা কী করবি, আর ও মহিলারও বা কী হইবে? একটা বিষয়টা তোর বাচ্চা 2টাও তো মা কাঙ্গালি হইবে, বোঝো না কেমন তালাক? আমি খারাপ হইতে কিন্তু আমি কেউ তালাকের বুদ্ধি দিই না, আমি সালিশি যে করি। আমি 2টা চারটে হইলে আমি সংসার ডালে মিলেই দেওয়ার চেষ্টা ওই একখানে কইলে না সালিশি তালাক দিতে যাইবেন, হেটা মনে হয় না, হেটার মহিলা খবিস স্বামীর গায়ে হাত দেয় ক্যাল হ্যাঁ যদি মিলেই দিতে পারি আমি দিমু। হ্যাঁ ই করে আবার মহিলার সাইড লাইন আছে বিভিন্ন ধরনের, এগুলা বুঝবা না। আমি কথা তো আন্দাজে কই না। টাকা লইয়া কাল পৌঁছায় এবার আবার দুহার পর যদি কাল বেশি যদি তোর মন চাই যে তোর এখন কোনোভাবেই সংসার হয় না, আপাতত সংসার কর। এরপর যদি তোর এককালে মনে কর কোনোভাবেই কোনো তালাকে যাওয়াই লাগবে, হ্যাঁ আমি কমু আনে আমার রানিং আমি বিদায় দিয়ে লই, তাই আমার ওটা লাগবে। তাই আমরা বাবা তোমরা ওই রাস্তা দিয়ে চা খাইয়া যেমন এটা তো তোমার কথায় হইবে না। আগের দিন আর এখন দিন তো এক না। আগে আমার কথায় মূল্যায়ন আলে না, এখন আমার কথায় চলে সব, আমার কথার মূল্যায়ন আছে। আমি যেরকম রায় দিম এরকম কথা হইবে। তুমি যদি আমার কথার উপরে কথা কো হলে সালিশ আমার দিয়ে হইবে না। এটা যদি বোঝো হলে তাই তুমি হলে হলে আবার এত পেঁচাও কা? হ্যাঁ না আমি বাড়ি ব্যস্ত। আসসালামু আলাইকুম কাকু। আসসালাম খারাপ বলে। আচ্ছা এই ব্যাপারে আমি তোমার পরে কথা কম না, আমি একটু ব্যস্ত আছি। এবার কি খবর তা তুই হ্যাঁ নাই খাপ্পাইতে স্কুল লেগে আমার বাড়িতে গরু ছাগল নাই? কাকু লজ্জা দেবেন না, আমার চরিত্র এককাল অত খারাপ না যে আপনার বাড়ি এই আমি গরু ছাগল ই করবো আর কি। যাই হোক আমি আইছি কাকু অন্য কামে আপনার দ্বারে। হ্যাঁ তো অন্য কামটা কি কও দিহুনি?
কাকু এই আপনারা যে সালিশিটা করলেন, সালিশিতে যদিও আমি ঠকছি, হ্যাঁ বড় আপনাকে রায় কিন্তু আমি মানছি, মান্য নিছি। আমরা কইলেন যে সমেত কাকুর লগে হ্যাক বাড়ি যাইতে, বাড়ি যাওয়ার পর আমার টাকা কটা দিয়ে দেবে। আমার তো বাড়ি বন্ধু নেয় না, আপনি জানেন, বাড়ির দরজায় দিয়ে আমার পড়াই দিয়েছে, আবার কইছে 2 দিন পর টাকা দিয়ে দেবে। এই 2 দিনের জায়গায় আজকে প্রায় 6-7 দিন হয়েছে, আমার টাকার কোনো খোঁজখবর নাই। আমি গেছি হ্যাঁ গো বাড়ি, এই নিয়ে যাই আমার লাগে যা করছে কাকু, আমার অকথ্য ভাষায় গালাগালি করি, পিঠে জোতা দিয়ে ফিরিয়ে আমার পিঠ ফুলেই লেইছে। তুমি যে এই কেরসা কাহিনী আইয়ে শুরু করছো বক্তব্য, আমার ডে কই লাভ কি, আমি করবো কি? তা আপনারা সালিশি করছেন না, আমি দ্বারা আমি কমু না। হ্যাঁ তাই সালিশি করছি, হ্যাঁ যে কালে সালিশ করছি সেই কালে সালিশির কথা সালিশিত কবা। এটা কি সালিশির সময়? এখন তুমি আমার বাড়ির দরজায় খাড়াই রইছো, এখন আমার দ্বারা কেরসা কাহিনী লইছো, সে সময় তুমি হে সালিশি দেবে হে কাহিনী কও না কি লেখা? আর এখন আমার দ্বারা স্কুলে নতুন করে সালিশি পাতাইতে তুমি যাই হেইবারি হ্যাঁ গো থাকো বুঝে যাও। কাকু আপনারা সালিশি করছেন, আমরা আমাদের যে কটা দাবি করছেন, আপনাকে টাকা কটা আমি নগদ দিয়ে দিছি, কিন্তু এই সমেত কাকু যে আমার টাকা কটা লই ঘুরে আমার যে টাকা কটা দেয় না, আমার তো চলতে কষ্ট হয়। আর আমি এগুলো কে দ্বারা কমু কোন? তুমি এই যে কতক্ষণ পর খালি এইটা কও যে আপনাকে টাকা দাবি করছেন দিয়ে দিছি, এবার তোমার তো মাগনা টাকা খাইছি। হ্যাঁ আরে তুমি এই কথা রাস্তাঘাটে ভাইয়া আশপাশে কেটা কম না আসার খবর নাই, তুমি বারবার কথা উঠো কেন? তুমি টাকা এগুলোকে বুঝতে খাবা, না পারলে আমার দ্বারা আবা না। হ্যাঁ আমার দ্বারা আবা, কথায় যুক্তি আছে তোমার, কিন্তু আমার দ্বারা আইতে হইলে আমি একজন সালিশদার। ওই সালিশের সাথে এই সালিশের কোনো সম্পর্ক আছে? কও আছে না? তাই না থাকলে তুমি কি লেগে রাস্তায় ভাইয়া আমার ধরো যে এখন সালিশিটা আবার আমরা করে দেন। হ্যাঁ তুমি যদি আবার সালিশি করতে চাও, সেক্ষেত্রে তুমি আবার নতুন করে আয়োজন করবা, বৈঠক ডাকবা, সেখানে যদি 2-1 কথা লাগে বলবো, খরচপাতির বিষয়টা থাকলে কথা বলবো। তা তুমি অযৌক্তিক কথা কেন বলো? কাকু আমি অযৌক্তিক কিছুই কই না বাবা, শোনেন আপনি একটু সমেত কাকুর কই দেন যে আমার টাকা কটা দিয়ে দেয়, ফাও ঝামেলার তো দরকার নাই, আমার টাকার প্রয়োজন, বুঝছেন? শোনো তোমার আমি একটা কথা কই, তোমার যদি টাকা একান্ত নাই দেয়, আমি তোমার একটু উপকার সালিশি বাদে করিয়ে দিই, ঠিক আছে? এতে সালিশি পাওয়া লাগবে না, তুমি যাই হাই গরুটা আবার চুরি করো যাও। কাকু আপনি এটা কোনো কথা কইলেন কন? একটা গরু আমি আনছি, এই গরুটা আমি রাখতে পারিনি, আবার লই গেছে, এই গরুর সামনে আমি কেমনে যাই খারামু কন? কোন মুখে যাই এই গরুটার সামনে খারামু? ও গরুটাই বোবা প্রাণী, কথা কইতে না, ঠিক আছে? মনে মনে তো কইবে বেড়া আমার নিলি নিয়ে রাখতে পারলি না, এবার আর লইছে মালিকে, এখন আবার নিতে আইছো, আমার সিমারবে না কন? তুমি যদি এত কিছুই বোঝো, এই গরুর সামনে খারাই যদি তোমার লজ্জা করে, এই গরুটা তুমি চুরি করতে গেলা? হ্যাঁ এ ম্যাগ চোর হইছো, চোরের তো কিছু নীতি করতে থাকা লাগাই বেড়া। তুই যে গরুটা শুরু করছো, কার বাড়ি গরু শুরু করবি, এটা একটা নিজের মধ্যে হিসাব মিলাবি না যে আমি এই গরুটা চুরি করবো, আমি বলে পারবো কিনা, সালিশিতে টেকবো কিনা, এই বাড়ি 5 জন আছে হেরা কারা? এ বেড়া তুই যে গরুটা চুরি করলি, গরু সবসময় চুরি করতে হইবে, বা যে কোনো জিনিসই চুরি করতে হইবে কি নিজের থেকে একটু নিম্ন শ্রেণীর জায়গায়, যেখানে সালিশিতে তুই জিতবি। আর যাই করো কি সমবয়সী করো, নাইলে যাই করো যার সাথে তোরা একটু পাওয়ারফুল। এবার ওই বাড়ির রাজনীতি করা লোকজন আছে, তোরে থইতে আমি না পড়লে সামনে। আপনি আছেন দেখি তো সবসময় একটা সাহস পাই। আপনার আগে মনে নেই আগে যে সালিশিগুলো করতেন, সেই সময় দিয়ে আমি ছোটো বাসন নিলো আমার রায় দিয়ে কইতেন আরে 80,000 দিয়ে দাও, এখন হেরাই তো ঠিকই আমার তা মানতে, এখন আমার রায় মানে নেই 30,000 টাকা এই আমার দেয় না কন্দি। রায় মানে না এমন কোন জমিদারের বাচ্চা দেশে জন্ম হয়েছে আমার রায় মানবে না? এই আগের দিনে আছে বেড়া নয়, আগের দিনে সালিশি করে থাইয়ে মানছে, আর এখন সালিশি মানবে না, এটা কেন আছে? কিন্তু বিষয়টা হচ্ছে এক সালিশি আমি 2 ফির করি না, আর 2 ফির করতে হইলে হ্যাঁ একটা খরচপাতির হিসাব থাকে। এত কথা তোমার লোক আমি রাস্তায় খারাই কমু না। কাকু ঠিক আছে, আপনি মুরব্বী মানুষ, আপনার লগে রাস্তা বই আমি বেশি কথা কইছি না। শোনেন কাকু, আমরা যদি এর সমাধান না দেন তাহলে কিন্তু আমি প্রশাসনের দ্বারা যাবো। তুমি কথা প্রশাসনের কথা সেদিন এই কথা কইছো, কি লাগে তুমি এত কথা? আমার দ্বারা স্কুলে খেলে ফাইজলামি করো না, আমার দ্বারা প্রশাসনের কথা সালিশি তো ঘুরে ফিরে আমারই করা লাগে। আমি যদি প্রশাসনের দ্বারা যাই এটা এসআই গেছি, এটা মামলায় ঢুকাই দিয়ে না হলে কিন্তু বুঝবে না। আপনি একটু কই দেন আমার টাকাটা দিয়ে দেয়। তুমি কিন্তু করছো চুরি, এটা ভুললে যাইও না। প্রশাসনের দ্বারা তুমি কবা কি কসু কবা? যদি হেরা হনে তুমি চুরি করছো, তোমার দিয়ে সবাই এক জেলে ঢুকাইবে। এ সালিশি আমার স্যার হইবে না, তুমি হিসাব করে দাও। লাগলে আর ফির আমি এটার আয়োজন করতেছি, আর হ্যাঁ সারা যদি সমাধান দিতে পারি দেই। কিন্তু তুমি এত জ্বালাই এইসব ছোটখাটো কাহিনী লই আমার এত জ্বালাবা না, পরে কথা কমানে লই। কাকু আমার টাকাটা তো আমি কইছি তো পরে কথা কমাবে। এটা কি বুঝলাম না কিছু। তোমার লাগি রাস্তাঘাটে নাড়তার মনে নাকি? টাকাটা ফেরত দিয়ে দেন সালিশির, আমার সালিশি লাগবে না, আমার তাই বুঝবো না। এ সামরা তুই কি কইছ? হাই এ তুই টাকা ফেরত চাও কিরম? এ সাই দেখ তুই আমার দ্বারা টাকা ফেরত চাইলি কিরম? এ শালার পশালাই, এ তুই আমার দ্বারা টাকা ফেরত চাও? পানির পাও মানুষ চাও, আমি সালিশি করে দিছি আমার দ্বারা টাকা ফেরত চাও? টাঙ্গির ভাই গেল বাক্কালে আমার দ্বারা টাকা ফেরত চাই। এবার আমার দ্বারা টাকা ফেরত চাওয়ার কলজি আছে দেশ কেউ রে? তোরা খাবি না তাল দিরে এরম পাইলি এইবার এক জায়গায় করে তুইছে লাগে জান বাদুরে আমরা আইছে এইরম আমার গাছের ফলও নষ্ট করবে আর খাইবেও না। আর তালগুলো খাইতে আমার মাইয়ে যেরকম তাল খাইতে সেইরকম আড়ি বাইসে খাইতে।
আর এগুলাই খালি পারে ল্যাপটাইতে আমরা আইছে সব। আহারে বেচলো আমি কতটি টাকা পাইতাম। দেখছো কতগুলো তাল, একটা আর দুইটা। আমার এখন কামটা করছে কি, সোবান আল্লাহ হারা কোলায় মাইকে থইছে। আসসালামু আলাইকুম কাকু। ওয়ালাইকুম আসসালাম। কাকু আপনার একাডি দিয়ে ওই জায়গায় সিটে রয়েছে একটু হাইয়া আনছি। আরে তুমি আমার একাডি সিটে রয়েছে এটা লই আইছো, আমার হারা কোলায় আডি দেও না সিটে মিটে রয়েছে। তা কেউ খায় নাই না? খায় না, দেও না, খাইয়ে লেপটাই এলাইছে, খালি তুমি খাইতে পারলা না। কপালে না থাকলে হয় না কোনো কিছু। পিছনের কথা উড়াইয়েন না। এখন ওই টাহাডার ব্যাপারে একটু আলোচনা করা লাগে না? কোনটা? ওই মনোয়ার কাকু ফোন দিয়ে কয় সোরাফো লাগবো আমার দ্বারে আইএক্সের সিরি হরে ওর টাকা কয়টা বলে এখনো তোমার চাচাই দেয় নাই। এখন কাকু শোনেন, পোলাটা গরিব মানুষ চুরি মেরা হয়ে যে খায়, ওর টাহাটা ফাও আটকাই রাখলে লাভ আছে এখন? তুমি যে ক্ষতি করলা আমার, আল্লাহ করবে তোমার বিচার। আরে বাবা আপনি অভিশাপ দেন কা, পোলাটা টাকাটা পায় না, ও তো একটা আশা করি গরুটা চুরি হচ্ছে। এরপরে আমরা যারা আছি গ্রামেরা মিলেমিশে জিনিসটা গরুটা উদ্ধার করছি। আর ও পোলাটার তো আর আমরা একটা বইমুখ করছি না সামাজিকভাবে। আর ওরে টাকা পয়সা দিলে ও আর বাল বাচ্চা লইয়া ভালো খাইবে, এটা কি আপনি চান না? হয় আমি চাই, যে বিচার করছো এতে না দিয়ে পারি না। এখন টাকা করে তুমি দিয়ে দাও, আমি দেখতে পারবো না, আমার এখন টাকা নাই। আমি যে মুখ তুমি দেবা কাকা, তুমি আমার মাইয়েনেল জামাই হইতে না, তুমি এখন মনে মনে ভাবিয়া টাকাটা দিয়ে দাও। হনো তুমি আমার বাড়ি আইতে যাইতে খাইতে, আমি মনে মনে ভাবতাম যে আমার আল্লাহ দিলে এক জামাই হইবে। তুমি আমার বাড়ি রুডি ভিডা শালুন, তুমি তো ভাত খাইতে না কোনো সময়, শালুনের পাইলে হরা জায়গায় জায়গায় খালি শালুন খাইতা। আমি দেখতাম আর মিডি মিডি আসতাম, আমি ভাবতাম কি একগো আমার জামাই হইবে। কিন্তু তুমি এই ইটা রাও নাই, আমার ইচ্ছেটা পূরণ করো নাই। রাওয়া মুরের আন্ডাগুলো তুমি পোস্ট করে খাইতা, আমি কোনো সময় না কইতাম না। মাইয়ে ফোলার কইতাম, আমার তোমার চাষিরও কইতাম ও খাও গো আমার জামাই হইবে। মনে বড় কষ্ট, তুমি হেইটা রাও না। আমার মাইয়েটার আমি 2 জায়গায় বিয়ে হয়েছে, এখন 3 নাম্বারটা চলে। হ্যাঁ যদি বাচ্চা কাচ্চা না হইতে তাহলে হে আসাও আমার সাইডে দেওয়া লাগবে। কাকু কি করেন, লাইলির বাচ্চা হয়েছে? হয় আল্লাহ দেশে মাইয়ে না পোলা? পোলা হয়েছে আল্লাহ দিলে। হ্যাঁ আমিও বুঝি পোলা হইবে, কারণ আমার মাথা ব্যথা হচ্ছে কয়দিন ধরে। কি উল্টা পাল্টা কথা কও, তোমার মাথা ঘুরে হইবে আমার মাইয়ের পোলা হইলে? কত বছরের সম্পর্ক, একটা আত্মার আছে না। কাকু পোলা হইছে কার নাম দেখতে? কে পোলা হয়েছে তোর নাম দেখতে? মাশাআল্লাহ, তা আমার নাম হইবে কে দেখতে? তা কে তুই যেরকম কথাবার্তা কও হাতে তো আমার মাইয়ের যে পোলা হয়েছে আর তোর না নিয়ে হওয়া লাগে। পোলা হইলে হয়েছে আর মান নান, নাইলে হয়েছে আর বায়ের নান, এটা আবার জিজ্ঞানের কি আছে? না দুগ্গ 5টা হয়েছে, 5টা 1 বছরে। এবারে তুই উল্টা পাল্টা কথা কইস না, তুই কি কবি এই ক। আচ্ছা তার কি হইবে কি? তাহা আমি দেখতে পারবো না, আমার আউসদান হইলেও খেয়ের পর দেবো। ওই সরে যদি অভিশাপ দেয় আপনি থাকবে? সরে অভিশাপ দিলে এটা আমি বুঝ কর মনে, তোমার অত ফাও সাউগরি করা লাগবে না। তুমি এখন যাও, আমার একটু শান্তিতে থাকতে দাও। ও যদি চা আপনার গাড়ির প্রতি দড়ি বাঁধতে উঠে? আমার টাকা গাড়ি করতে বান্ধি উঠবে হেয়ের আবার তুমি সুপারিশ করতে আইসো? হনো বর্তমানের পরিস্থিতি দেও দেশের, এককাল গরু দর্শন মামলা দিয়ে দেবো, পাবলিকে পিঠেই এককালে সেদা বাবা নাই লাইবে। কেন আমারে গণপিটান দেবে, গণপিটান। কাকু তা আপনি আমার আমি কিছু করছি? আপনি গরু দর্শন মামলা আমার নামে দিচ্ছেন খা? আমি দিয়ে দেবো, কারণ আমি বাঁচতে না পারলে আমার তো অনেক উপায় নাই। দেও না বর্তমানে কি অবস্থা হইতেছে দেশে। বাবা এই সমস্ত কথা কই না, দর্শন মর্শনের কথা কই না। হলো মানে এককালে কোনো বাদ বিচার সারা পিঠেই মাঝিয়ে লাই, অত দরকার নাই। ওই আপনি টাকা ঠা দেওয়া লাগবে না, আপনি আমার 5,000 টাকা দিয়ে খুশি করেন। যাও খেয়ে দিলে আমি পরে দিব মনে। এখন যাও, আমার মাথা গরম, আমার কিন্তু প্রেশার বাড়িয়ে গেছে। না আপনার প্রেশার বাড়ানো লাগবে না, যাবো তো। মোরে 1 পিঠ তাল দেবেন? তাল নেবা? হ্যাঁ 1 পিঠ দেন, নিয়ে খামো। এই নাও। আরেকটা নাও। যাও 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 কাকু, আরেকটা দেবো? আর লাগবে না, আপনার বাড়ি সব কিছুতেই ওজন বুঝছেন, যেরকম তালেরা এরম। যাও তাই যাও বাবু, যাও যাও, নেলে আর এক পিন নিতে পারো না। আবার বিয়ে লাইবে না, আইয়া আবার কত খাইবে না। আমার বাড়ি এলে খাওয়ানোর লাইন পড়ে গেছে। সালামু আলাইকুম। কেমন আছেন? আছি ভালো, কি খবর? আইছি একটু কাজে। কি হরেন কি? আমি
ওই তো এই মাছের আদার দি হালাইছি অনেক কিছু গরু ছাগল ইলিশ পাঙ্গাস রুই কাতলা সব আছে এখন গরু ছাগল কি কিরম কি? আর তুই বুঝবি না বাদ দে তুই আইস কাই ক আচ্ছা এনে ওই গরু ছাগল তোলা এরম কেউ আছে? তোলা কি দেখার খবর আছে? আমি তো দেখা আমার জিগো যারা তোলা একটা দিয়েছি গেলি না আমার একটা রাওয়া মুড়ে তোলার লাগে। রাও মুড়ে তোলাই কেমন? রাওয়া মুড়ে তোলার লাগে যেরকম তোলা এইরকম। তা তোলাবি তুই যে রাও মুড়ে তোর এই লেগেই তো আমি ওস্তা বিশ্বেই তোলাম। আর কি যে একটা বিশ্রী ঘটনা, একটা রাওয়া পালি তা কই 2-3 বছর পাইলে ওটার উষ্টি পুষ্টি হইলে এবার খামু আনে। আর এরা যত দিন যায় অত আস্তে আস্তে ছোট হয়। বাড়ি থাকে না এখন একসের মানের বাড়ি টটা 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 হবে। হ্যাঁ তোর রাও মুড়ে তুই যেই তোলাই গেছে মে বারে মে তুই বাড়ির মধ্যে ঢুকছো খাইয়ে ক তুই বাড়ির মধ্যে ঢুকলি কে? একটু কাম আছে আপনার এলাকা? তোর লাগ কোনো কাম নেই তুই যা। না একটু সালিশ করা লাগবে। তোর কোনো সালিশি আমি করবো না, বাংলা বোঝো। তা করবো মানে আমি কি আপনার কোনো সময় ভাই বেক্কা দিই? আমি যেটা দিই এমন সেটা এইটাই তো দিয়ে দিই, নগদই দিয়ে দিই। তুই যে আমারে কি দেও আর না দাও, হ্যাঁ আমি তুই কোনো তুই আমার সাথে সালিশি বেশি করো, তুই আমার সাথে কি বড় টাউটর হয়েছে দেশে? এবার আমার সাথে কোনো বড় টাউটর আছে সে কথা তো মানুষে করতেই না। না আপনি টাউটরও তারপর আপনার মনে করেন আপনি যেই পরিমাণ সুদ ঘুষ খান আপনার হে সুনাম আছে। এদিনকের একটা পোলার দাঁতে ব্যথা আপনার নাম লই তাবিজ দিয়েছে, দাঁতে ব্যথা ভালো হয়েছে। তোর কথা মনে করে নিয়ে এরপর তা কমনে কমনে যা বুঝলাম না কিছু। আমি কইছি টাউটর আছি বলতে আমি বুঝাইছি যে তুই কি আমার সাথে বেশি চালাক? হাই এ সালিশি আমি করি, তুই ক্যাট দেখুন কয়ঠার আমি জানি না, তুই আমারে দাও 5টার তুই খাও 15টা, তুই কি বুঝলি আমার কোনো খোঁজ খবর নাই? এই কথাটা কইছি কেন, যদি প্রমাণ করাতে পারেন জোতালম। তোর লাগে জোতা যায়, আমার জোতা তোর লাগে যায় কোনোভাবে ক? তুই যদি কইতে আমনে আমার পিছিয়ে ঘুমে কেবিনে ঠেলা মেরা জুইতো এখন যা, তোর কোনো সালিশ আমি করবো না, যা। কাকু আমি কিন্তু সালিশ বিচার আপনার যদি করাই, আপনি যদি আমার ফিরেই দেন তাহলে এটা কিন্তু মনে একটা কষ্ট পাই আমি মনে করেন। সালিশিটা করবো কেমনে ক? তুই যে ক আমার উপরে ভরসা করো, আমি কি তোর উপরে ভরসা করি না? এবার আবার সিলে এটা করা লাগে না? আমার কি পরিমাণ একটা জোরে জন আইডিয়া আমি দিই সালিশিতে, আমার কি পরিমাণ ক্যালোরিটা যায়, কি পরিমাণ খাবার আমার আবার খাওয়া লাগে লাগে তোর বাপে দেয় না না আপনার বাপে আপনিই দেন। তাহলে সেই পরিমাণ টাম তুই আমার দিবি না? তুই সালিশি করার পর তুই আমার একটা মশা ধরাই দাও, পরে শুনি যে তুই বলে হ্যান্ডেল লইছ আরো 2 লাখ। বাবা আমি একটা কথা কই, আপনি যে পরিমাণ মিথ্যে কথা কন এবার যেই পরিমাণ আপনি খিসখ্যাস দেন এটা আমি আপনার পৌরস মানের করা লাগবে না, আমি করি। কথাটা তো আমি কই নাই, তুই এটা মনে রাখলি না ঠিক আছে এইটা আমি করি, কিন্তু আমি যে টাকাটা আপনার দিই বাবা আমি কিন্তু আপনার এককাল ঠগাই না। কি ঠগাও আর কি যেত আমার সব হয়ে গেছে, আমি কোন সালিশির মধ্যে নাই। এখন তুই যা, আপনার একটা সালিশি করা লাগবে, আপনি আমার ফিরে গেন না। তোরা ফিরামু না, আমি সালিশি করবো, কিন্তু তুই কি সালিশির মতো কোনো সালিশি রাও? তুই সালিশি রাও কি ছাগল চুরি আসছে, গরু চুরি আসছে, তাই কেলা চুরি আসছে, কোচ চুরি আসছে, এই সমস্ত সালিশি আমার লাগে যায়। এগুলো করবি তোরা, তারা যারা জুনিয়র আছে, তোরা যারা ভবিষ্যতে আমার মতো সালিশবিদ হবি, হ্যাঁ তোরা আমারে নিয়ে গরু চুরি সালিশ করাও, ছাগল চুরি, তোরা সালিশি লবি জায়গা জমির। এবার আমি কি এই দেশে থাকবো? হাই আমি আর টাকা পয়সা কামাইয়া জায়গা জমির বছরে 5 টন সালিশি করবো, মোটা অঙ্কের টাকা কামো, টাকা ইউরোপ আমেরিকায় পাড়াই দেবো, গুরু কারা লেহা পাড়া দেশ সেটেল করাই দেবো, নিজে চলিয়ে দেবো। এই দেশে থার মতো পরিবেশ আছে? হাই এই দেশে কোনো মানুষ বাস করে? এই দেশটার মধ্যে কোনো নীতি নৈতিকতা আদর্শ আছে মানুষের মধ্যে? মানুষ কিভাবে জুলুম করতেছে, কিভাবে অত্যাচার করতেছে, কিভাবে নির্যাতন করতেছে, মানুষের হক ঠগাই হইতেছে, এগুলা এই দেশটার মধ্যে কি পরিবেশ আছে? কোনো নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, যে যেরকম পারে চলতে আছে, কোনো ইমান এমন আছে মানুষের মধ্যে? এ দেশে কিভাবে থাকবো ক? সত্য কথা কইছেন, মানুষের চরিত্র সব আপনার মতো বুঝছেন। কোনো না আমার কথা হইলো যে আসলেই কথাটা খারাপ কর নাই, যে এদেশে আপনি সত্য কথা কইলে অর্থ কইবে আপনার রাজাকার, নাইলে কইবে দালাল, নাইলে কইবে দোসর। মানে এক দলের এক স্লোগান হারা বানাই লইছে। হারা মনে করেন প্রত্যেক দল এরকম অপরাধ করে আর নিজেকে অপরাধ ঢাল লাগিয়া মনে করেন এই ধরনের এখন নিজস্ব একটা স্লোগান আছে, সেইটা চাপাই দেয়। একদল আছে কথায় কথায় কয় রাজাকার, আর একদল আছে হেরা কয় দোসর, আর একদল আছে হেরা কয় দালাল। মনে করেন প্রত্যেকের আলাদা আলাদা স্লোগান বালাই দিয়েছে। হ্যাঁ আপনি ঠিকই কইছেন, ইউরোপ আমেরিকা যাইয়ে থাই কাম, এদেশের মানে ওই দেখেন না যারা হক কথা কয় হ্যাগো এদেশে কোনো খানা নাই। আর অধিকাংশ মানুষ লেবাস পরে থাকে বুঝছেন। টাউটার কেডা, ভালো কেডা, মন্দ কেডা, জালেম কেডা, আরি কেডা, এই মনে করেন বাড়ি করা বড় কঠিন। এই জন্যই তো আমি কইতেছি যে আমি এদেশে থাকবো না, কারণ আমার মতো এত যারা ইমান আমল লিয়ে চলে না আপনার কথা আমি আমল দিয়ে শুনতে আছি। যাই হোক আমার কত হইছে, সালিশি করবি, জমির সালিশি লাগলে আমারে কবি, আমি করবো, কারণ আমার এই দেশে থাকুন, এই দেশের পরিবেশ বসবাসের অযোগ্য, আমি দেশে থাকতে চাই না। আমরা যারা ফ্রেশ মন মানসিকতার লোক আছি, সমাজে যারা ভালোভাবে চলতে চাই, আমার মতো যারা আছে হেরা কিন্তু দেশ কেউ থাকবে না, বিদেশ চলে যাই, বিদেশে নিরিবিলি থাকে।
মাঝে মধ্যে মনে কই যে মন মানুষ এত খারাপ হয় কিভাবে ধরেন কাকু রাগই নামনের দিয়েই কই যে কাকু এতটা নষ্ট কিভাবে এত মিথ্যে কথা কিভাবে হয় আসলে তো মানুষ আপনাকে এরকম নষ্ট বানাইছে যে কারণে আপনারা নষ্টামি এরকম পয়সা কামাই করে বিদেশে পাড়ি জমাইতে আছেন অথচ আমরা কইতে আছি কি এইটা পাচার করছে ওইটা নেছে সেইটা নেছে আসলে এর পিছনে তো এই সমাজ দায়ী কারণ সমাজে যখন মানুষ একটা নিরাপদভাবে বসবাস করতে পারে না দুইটার মালিক হয়ে গেলে কয়ে দেখো ফুডার হয়ে ফুডায় বিল্ডিং করছে এই করছে সেই করছে হ্যাঁ কেমনে ক্ষতি করা যায় এই করা যায় সেই করা যায় তো ওই সময় মানুষটা কষ্ট পাইয়ে এই দেশে অকারেন্স করিয়ে এই দেশে ব্ল্যাক মানি লই বিদেশে পাড়ি জমায় আসলে তো এই সমাজের মানুষের জন্য দায়ী কোনো না কোনোভাবে যাই হোক কাকু সালিশিটা কি করবেন বাবা কি সালিশি একটা জমির সালিশি আছে এই তো সুন্দর কথা কইছো তাহলে জমির সালিশি এরকম সালিশটা এরকম এটা করে দেবো কমলে কি কদে আমি এটা এক জায়গায় জায়গা মাপা লাগবে 3 জায়গা একজনের মধ্যে হান্দাই দেওয়া লাগবে হান্দাই দিলে 3 লাখ টাকা নগদ দেবে জমি কত দেবো মোর জমি হইলে যাইয়া 1 একর 12 1 একর 12 মুখশয় আছে ধরেন 45 ফিট ওই নিয়ে আপনি মনে করেন আপনি যদি 42 ফিটও করেন হ্যালো হইবে জমি কি মেইন রাস্তার লগে না বিলের মধ্যে বিলের মধ্যে দিয়ে কোনো সমস্যা নেই বিলের মধ্যে হইলে 3 ফুট না 6 ফুট হান্দাই দেওয়া যায় কোনো অসুবিধা নেই ঠিক আছে ঠিক আছে তুমি যাও আমি এমন তাই জানাই আমার জি আসসালামু আলাইকুম ও কাকু আপনি ছোট মাইগু কি বিয়ে দিয়েছেন না বিয়ে তো দেখছিলাম না যোগ করে কাহিনী তোর কি ও তাই হলে থাক ছোট মায়ের কথা জিজ্ঞেস বিয়ে দিছি না দিছে তোর কি তাই এখন কি হয়েছে কি এইটা কওয়া হবো এটা কোনো কথা তাই এটা বাবা ছেলে যে মেয়ের বিবাহ করছে হে মাইয়ের যদি বয়স বয়স কত ছেলের চাইতে কত বেশি বেটা একটু কাটে তাই 10 বছর তাই হাতে হয়েছে কি মেয়ে তোমরা বেশি বোঝো এই সমস্ত এই অন্য কোনো দেশে এই সমস্ত কালচার না থাকলেও আমার দেশে আছে এ জায়গায় মাইয়ের বয়স যদি 20 বছরও বেশি হয় এটা তো শরীয়তে তো এটা কোনো সমস্যা নাই এবারে এখানে কি জায়গা সালিশি করতেছি না বিয়ের সালিশ করতেছি পরে কথা মনে আর বিষয়টা হচ্ছে কি মাইয়ের বয়স বেশি হচ্ছে চুপ থাক তুই বয়স বেশি হইলে দেখবো না আমি হ্যাঁ মাইয়ের বয়স বেশি পোলার বেশি হয়েছিস তুই কি কাজই নাকি না হ্যাঁ না হ্যাঁ অমকম না কোনো সিস্টেম আছে আচ্ছা এই করবা ওই যে মাঝের পিলার পুরো উড়াই দিও আর তো কোনো সমস্যা নাই নাকি না আমার না আর কি কাকু এখন কি বাবা মনটা একটু খুশি হয়েছে না কন হ্যাঁ আমার এখন কলজা করে না আমি এখন শান্তি হয়েছি কারণ আগের সালে যদিও আমি ঠকে তাই এইটাই আমি দিচ্ছি আমার কাগজ দুর্বল না আর মেয়েরা দাঁড়া থেকে আমার পিলারগুলো গাড়ি দিয়েছেন এর সেই আমার আর শান্তি কিছু আমার কথা এটা যে আপনার কাগজ দুর্বল আপনি জায়গা পাইছেন হ্যাঁ এখন আপনি আমার কথা হলে 3 আমি দরকার 3.5 দিব কি হ্যাঁ কি 3 কত হ্যাঁ 3 হ্যাঁ কত মানে কইতেছে যে মানে 50 কম দিতে চাইছে আড়াই কইতেছে আমি কইছে 3 কি 3 না হ্যাঁ 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 3 হয় 3 হয় হ্যাঁ 3 হ্যাঁ 3 আচ্ছা ঠিক আছে তাহলে আপনি আর তো কোনো সমস্যা তুমি কত পারো যে তোমার লাগে আমি রাগারাগ করছি সালিশি মালিশি সালিশি রাগারাগ করা লাগে লাগে এখন যে এই যে আমি মাইপে চুপি দিলাম এই এমন কোন জমিদার আছে দেশে আমার উপরে কথা কইবে এই যে জায়গা তুমি কাগজ দুর্বল তারপর তোমার মাইপে তিনার ঢুকাই দিছি এমন কোন জমিদারের বাচ্চা আছে আমার সামনে আইছে দেখছো তো এতদিন কইছো খাইতে পারি না আমার সামনে কেউ রাউনি দিতে পারছে কথা কইতে পারছে জীবনও পারবে না আপনার সামনে দাঁড়ানোর মতো কোনো কলজান পর্যন্ত হয় না পিলার মারি দিছি টাকা মারি দিছি সাইনবোর্ড লাগাই দাও আর করার সময় থাকা লাগে আমি থাকবো হ্যাঁ থাকবেন যাক সমস্যা নাই তাই এখন আমরা যাই এরপর এলাকায় যদি কোনো সমস্যা হয় এগুলো কিন্তু সব আমি দেখবো লোকাল সব দেখতো আমার না এটা তুমি ঠিক কেডা আছে। কেডা তুমি কেডা আমি তো আপনার এখানে আছি বেড়া ও কেডা কেডা কর তোর পাশে কেডা ও এত কথা কি আম বোধন কথা একাল থাবলাই দাঁত মা থালাই দেব ওই এবং ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট তোর 500 কি 1000 500টার উপরে বেড়া চুপ থাকবি কত কম কর আচ্ছা তাইলে আন তার এখন কাম নাই ই কর টাবার কর কি বের কর মানের মধ্যে হইয়া তাহলে লকুল যাই ব্যাংকে আছে না লেনদেন তো ব্যাংকে হইবে তাহলে খুঁজে টাটা বিষয়টা গুছাইলাম হ্যাঁ, সাইনবোর্ড দেওয়ার সময় থাকা লাগবে না না আর কি যে সাইনবোর্ড দেবে জায়গা তো ওনারই হ্যাঁ পর একটা দিয়ে থইবে যে আমার নাম লিখে দেবে হে দল করে দিয়েছে লাগলে সমস্যা কি আচ্ছা আল্লাহ দেখ আমরা
দুলা ভাই খারান আসসালামু আলাইকুম। কেমন দুলা ভাই তোর? আয় এই জমিতে আমি তাবলিগ করতে যাই শান্তি পাই না, যে শেষ মুহূর্তে আমি জানি না শুনি যে আমার জমিতে বিলের গাছ। ঘটনাটা কি? সুথাও আহমদের কথা অসভ্যের মতো সিলে করো তুমি। আমার চলো একদম ফাটাই ফেলো পাইন অসভ্য বেদব। এই বেদবটা কেডা? এই দুলা ভাই এককালে আমাদের মারতে উঠছো না, চেনো না মানুষজন? মনোয়ার খান নাম হলো নাই? মনোয়ার খান? হ্যাঁ মনোয়ার খান কেডা? মনোয়ার খানের নাম শুনলে বাঘের ভিড়ে হরিণ চড়িয়ে দৌড়ে যায়। এসাই দেখ হরিণের বাঘ এক পিঠে উপরে লাইতে জানো? এবারে এসে দেখ একটা থামরো তো বাপেটা যাইছি আমার নাম কি? আহমদ জান কথা আমার বাবা দিছে কে লাগবিতে আমার জমিতে বিলের গাছ। আমরা চুপ থাক অসভ্য জান কথা। জমি কার? কাকু আমি থামেন। জমি কার? জমি তো আমার। তোমার লেয়ারের জমি। জমি এই বেড়ার কার জমি? আপনার। আমার? আমার মনে পড়ে না। কে? এখন দেখ এই জমির আদালত চলে, মানুষ থাকতে দেয় এই দেশে। মুসল্লি তুমি উত্তেজিত হই না, তোমার লাগে আদালত চলে, আদালতে বুঝ করবো। হনো আমি নাইলে একটা ভুল করতারি, এরা এই ভুলটা করবে কা? আমি কইছি একবার চুক্তি দিয়ে দিছি যে 3 লাখ টাকা এরা আমার পিলার উড়িয়ে দেবে। আর আমি নাইলে সেরেপ গঙ্গা, এরা এই ভুলটা করলে কা? 5 জন বলাই তুমি জিগাও আমি একটা পিলার আজ দিয়ে ধরছি কিনা? আহমদ জান কথা একটা থামরো বেদব জান কথা অসভ্য মূর্খের মতো কথা কয়। চুপ থাও। তুমি কিসের আদালতের কথা বলো আমার সামনে? আমাকে চেনো তুমি? আমার সম্পর্কে তোমার ধারণা চাই? ঠিক মতো সেনা সোনা তোরা আন কিন্তু ছুটাই দিমু। জানো যে এই জায়গায় আদালত চলে 3 লাখ টাকা খাইয়া আমার এনে জায়গায় পিলার মারো। চাইয়া দেখ জীবনের মনে একটারে মারমু সবটি সোজা হয়ে যাইবে। 8